আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রবাস থেকে আমি আমিনুল বিডি ব্লগ থেকে চলে এলাম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সৌদিতে বর্তমান কফিল প্রথা বাতিল। লাগবে না আর ইকামা খরচ, লাগবে না আপনার কফিল, আপনার ইকামা আপনি নিজেই বানাতে পারবেন। লাগবে না ফয়দা দিতে, লাগবে না কোনো কিছুতেই, আপনার কফিল প্রয়োজন হবে না। তো আদৌ কি এই কথাটি সত্য, আমি যেই কথাটি বললাম? তো বিস্তারিত জানার আগে অবশ্যই বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে আপনাদের কাছে, সেটা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সেটারও অনুরোধ রইল। আজকে এই যে টিকটক খুললেই একটি খবর ভাইরাল হচ্ছে, সেটা হলো সৌদিতে বর্তমানে কফিল প্রথা বাতিল। আপনাকে কফিলকে ফয়দা দিতে হবে না, আপনাকে কফিল ধরে আপনার ইকামা বানাতে হবে না। আপনি গভর্নমেন্ট বা মক্তব আমিলের যে কফিল ইকামা ফ্রি আছে, এটা আপনি দিলেই আপনার ইকামা হয়ে যাবে। আসলে কি তাই ভাই? এটা কি কোনো দিন সম্ভব? আমার মনে হয় না এটা সম্ভব। আপনি কফিল ছাড়া কোনো কিছুই আপনি করতে পারবেন না। এটা কোনো দিন সম্ভব না, কোনো দিন হবেও না আমি মনে করি। কারণ কি, এই ভিডিওটা করার জন্য আজকে এতই আগ্রহ ছিল যে আমি কখন ভিডিওটা করব। কারণ টিকটকের মধ্যে ঢুকলেই এই খবরটা ভাইরাল হচ্ছে যে সৌদি আরবে নাকি আর কফিল লাগবে না ইকামা বানাতে, আপনার ইকামা আপনি নিজেই বানাতে পারবেন। ভাই, এটা কাদের দ্বারাতে সম্ভব? যারা ইনভেস্টর, যারা নিজেরা কোম্পানি খুলে, বহুত বড় বড় বাঙালি আছে, মালদার পার্টি, ঠিক আছে? তো যারা ইনভেস্টর তারা কোম্পানি খুললে দেখা গেছে তাদেরই কামাটা তারাই বানাতে পারে। কারণ তাদের একটা গভর্নমেন্ট থেকে একটা কোম্পানির অনুমোদন পেয়েছে, বা ওই কোম্পানির উপর সে একটা ইনভেস্টর হিসাবে পরিচিতি, এবং কি তার একামাটা সে নিজেই বানাতে পারবে, বা তার একামার খরচটা অন্য কাউকে দিতে হবে না। তার নিজেই মানে গভর্নমেন্টের ফি দিয়ে সে নিজেরটা নিজেই করতে পারবে। এটার সাথে তো আর গণপাবলিকের মিল নেই, তাই না? তো এই যে টিকটকে যে ভাইরাল কথাটা যে সৌদিতে কফিল প্রথা বাতিল, এটা সম্পূর্ণই ভুয়া কথা। যদি কেউ দেখাতে পারে যে এটা সৌদি সরকার বা সৌদি গভর্নমেন্ট থেকে কোনো প্রকার প্রকাশ করেছে, তাহলে মানে কি বলবো, ভিডিও করাই ছেড়ে দিব। যদি কোনো প্রমাণ দেখাতে পারেন যে যারা আজকে এই যে বড় বড় ইউটিউবার বা যাদেরকেই বলেন, যারা এই যে এই সমস্ত খবর প্রচার করতেছে, তারা যদি প্রমাণ দেখাতে পারেন, ভাই আমি ভিডিও বানানো ছেড়ে দিব। যে কোন ওয়েবসাইটটা থেকে, আপনার সৌদি আরবে কোন ওয়েবসাইটটা থেকে যে এই খবরটা প্রকাশিত হচ্ছে বা প্রকাশ করেছে, সেটা প্রমাণ সহ আমাকে লিঙ্ক দিতে হবে। তো যারা কি এই যে সৌদি আরবের যদি কোনো গণমাধ্যমে যদি সরকার কোনো নিয়মকানুন চেঞ্জ করে বা বদলি করে, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, বা সৌদি বড় বড় চ্যানেল আছে, বা সৌদি বড় বড় ইউটিউবার আছে, বা যাই বলেন না কেন, তো এগুলোর মাধ্যমে কিন্তু আগে প্রচার হবে। আর আমরা যারা এই ছোটোখাটো ইউটিউবার আছে বা অনলাইনে ফেসবুকে, এরা কিন্তু বহুত পরে পাবে। তো এই জন্যই বলছি যে আপনারা কেউ ভুয়া কথায় কান দেবেন না, এবং কি জাস্টিফাই করার জন্য আপনারা চেষ্টা করবেন যে আসলে কি এটা সত্য। অনেকেই অনেক রকম কমেন্ট করে যে আসলে কি সত্যি। না ভাই, এটা সত্যি না। কফিল প্রথা কোনো দিনই বাতিল হবে না। এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিভ্রান্তি না হয়ে, আপনারা যেভাবে যেখানে আছেন, বা এরকম চিন্তাধারা কখনোই করেন না, এরকম আশা কখনোই করেন না, কারণ এগুলা সম্পূর্ণই ভুয়া। কফিল প্রথা বাতিল হলে সেটা সৌদি আরবের বড় বড় চ্যানেলগুলোতে আগে প্রচার করবে। আর এটা প্রচার হচ্ছে কোথায়? এটা টিকটকে প্রচার হচ্ছে। এটা ভাই সম্পূর্ণ ভুয়া। তো আজকে আমি বিস্তারিত জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন, এবং কি শেয়ার করে আমার পাশেই থাকবেন।
তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।